হাই, আমরা এখন না সমুদ্রে যাচ্ছি। সমুদ্রে গিয়ে না ডুব পারবো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। পিআর ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হাওড়া টু দীঘা যাওয়ার ট্রেনে আমরা উঠে গেছি। আর প্রথমে ওঠার পর তো ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু ধীরে ধীরে এত লোকজন বাড়লো যে আর বসাই যাচ্ছিল না। ট্রেনের দুদিকের সিটেই এত ভিড় যে প্রায় 5-6 জন করে এক একটা সিটে বসছিল সবাই। কিছু কিছু লোকজন তো দাঁড়িয়ে দাঁড়িয়েও যাচ্ছিল। চাপাচাপি ঠেলাঠেলি করে বসে আমরা প্রায় 4 ঘন্টা পর আমরা দীঘা এসে পৌঁছালাম। ট্রেন থেকে নেমে যা একটু শান্তি পেলাম, তারপরেও এখানে যা গরম, মনে হচ্ছে এবার রুমে গিয়ে বসলে তারপরেই একটু শান্তি পাবো। এরপর আমরা সবাই মিলে একটা রুম খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। এবার যত তাড়াতাড়ি রুমটা পেয়ে যাই ততই ভালো হয়। আমরা আসার পথেই তো পুরো ঘেমে বাড়ো অবস্থা। সেই জন্য বোন বলছিল আমি একটু রেস্ট নিই, আর আমি যেটা পরে এসেছি এটা পরেই আমি যাব স্নান করতে। আর এদিকে আমরা সবাই তো এখানে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। একটু ভীষণ গরম লাগছিল। সবাই বলছিল জামা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে কিছু মুখে দিয়ে তারপরে সবাই যাবে স্নানে। আমরা সবাই কিন্তু একটাই রুমে ছিলাম, সবার বিছানাগুলো খালি আলাদা ছিল। আর সবাই মিলে আসলে আলাদা আলাদা থাকলে সেরকম মজা হয় না, তাই ভাবলাম আমরা সবাই একটাই বেডরুম নিয়ে নিই। হাই, আমরা এখন না সমুদ্রে যাচ্ছি। সমুদ্রে গিয়ে না ডুব পারবো। হয় না এগুলো মেয়েদের টুপি। সমুদ্রের সামনে গিয়ে আমরা যখন প্রথমবার দাঁড়ালাম, এত জলোচ্ছ্বাস চারিদিকে আর এত লোকজন, এক কথায় এক দেখাতেই পয়সা উসুল। আর আমরা যেই সময়টাতে স্নানে গেছিলাম সেই সময় সমুদ্রের ঢেউয়ে দারুণ জোয়ার ছিল, কিন্তু আমরা এই দিন সমুদ্রের ধারে বালুর চটটা পেলাম না। যাই হোক, এখন গিয়ে ভাবছি খালি নেমে পড়ব। আমি কিন্তু একদম সাঁতার জানি না, কিন্তু তবুও আমার একটুও ভয় লাগছিল না। এত লোকজন দেখে আমার মনে হচ্ছিল কখন আমি নামবো। জলে এত জোয়ার ছিল, এই দেখে বাচ্চা কাচ্চাগুলো তো পুরো ভয়ে আর নামতেই চাইছিল না। ছেলেও একদমই নামেনি, 2-1 বার নেমে আবার উঠে গেছে। শুভ কেমন? ছাড়লাম আমি। গ্রানাইট গুলো দে। ভিডিওটা কর, আমার কি ছবি চাই তাড়াতাড়ি, আমি ভিডিও করব। এখানে রাখো। আমি না ম্যাডাম। এই কি মা, কি গরম। এই দেখ, এই দেখ।
আজকে অনেক আনন্দ করেছি আমরা সবাই মিলে সমুদ্রে এসে। প্রায় 2-2.5 ঘন্টা স্নান করার পর আমাদের মনে হলো যে এবার আমাদের রুমে যেতে হবে, এতক্ষণ স্নান করা যাবে না, নাহলে বাচ্চা কাচ্চাগুলোরও ঠান্ডা লেগে যাবে। তাই আমরা এবার সবাই মিলে উঠে সোজা রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেশিক্ষণ আর রুমে থাকিনি। বিকেল হতে না হতেই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। এই যে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা। আর আমাদের রুমটা কিন্তু বিচের পাশেই ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। বাচ্চা কাচ্চাদেরও কিছু দরকার পড়লে আমরা এসে আবার এখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারবো, তাই কাছাকাছি রুম নিয়েছিলাম। আরো বেশি জোয়ার। वाओ क्या नजारा है। এই ধরলে পুরা ঘর অনেক কেমন লাগছে শুভজিৎ? দারুণ অসাধারণ। ভিউটা দেখো, এত সুন্দর ওয়েদার বলার বাইরে। সেই একদম ওয়াও 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 আর ওয়াও। দেখ কি লাগছে। দেখ দেখ কালকে চারিদিকে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। কি সুন্দর, তাই না? বিকেলবেলা ঘুরতে বেরিয়ে আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর তারপরেই এখান থেকে আমরা একটু ফুচকা আইসক্রিম সবাই মিলে খেয়েছিলাম। আর তারপরেই আমরা দীঘায় খুঁজছিলাম কোথায় ভালো মাছ ভাজা পাওয়া যাবে, কারণ দীঘার সমুদ্রে এসে ফ্রেশ মাছ ভাজা খোঁজাটা কিন্তু দারুণ কঠিন ব্যাপার। চল চল চল। সাগর পার্ক, ঢেউসাগর সেখানে প্রেমের দুয়ার ভাটার বন্ধুরা বেশি কথা কয় একটা ঠিক আছে পান পাই না ওটাতে পাই চল না ভিডিও করি একটা আচ্ছা আনাটা বনমান করবে লোক বলে অনেক কষ্ট করে পান না ভাই হবে কি তুমি আমার শাশুড়ি আমি বলে তোমাকে নিয়ে দীঘায় ঘুরতে আসছি মামা না এই যে তোমাকে আমি দীঘা না ওকে আমার মেয়ে আগে ওয়াও এই সমুদ্রে বেড়াতে এসেছি আমরা ঠিক আছে কিন্তু শুটিং করার চান্স পাচ্ছি না বন্ধুরা এই চলো রে ঢেউ সাগর পার্ক বন্ধ না 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 আমি বলি এই দেখো দেখো এই সুন্দর সমুদ্র আমার তো ডর করতেছে রে ব্যাগটা কত তো নাই মে আর ছিলাম না পরে নাই মে নেছি মজা পাইলাম পরে আর সেই ভালো না আমার আসুন তুই কি আমার আসবি হ্যাঁ আসবি আর ক বন্ধু করে কি মন না
কইটা লবণের কইটা নিয়ে এসো না কিন্তু ছাতু দিয়ে এনে লবণ দিয়ে হ্যাঁ পান খাচ্ছ কত কষ্ট করে পানের কথা কইস না রে বিয়াঙ্কা পান গুজার বাইনে দিঘাতে পানের দোকান দেবো শুন জানো না তো এক দোকানে বাইছি তা আমার পুলিশের তো তাও বেরোছে আর পান নাই তোমার কাছে বুড়া পানি নাই দিঘায় এসে পান নাই খাই চলো তাহলে এবার ঢেউ সাগর পার্কে ঘুরে আসা যাক কি সাগর ওটা আবার ঢেউ সাগর ওখানে আরো ঢেউ চলো লেটস গো ভাই আমার জামাই আমার কাছে ফুল এনজয় সমুদ্রে এসে যদি মাছ ভাজাই না খেলাম তাহলে আর কি করলাম। এই জন্য আমরা একটা ভালো মাছের দোকান খুঁজছিলাম যেখান থেকে মাছ ভাজা নিয়ে আমরা সবাই মিলে খাবো। সবাই বলে সমুদ্রে এসে ভালো মাছ ভাজা পাওয়াটা খুব কঠিন, সেই জন্য আমরা প্রায় কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ভালো মাছ ভাজা পাওয়া যাবে। তারপর কয়েকটা দোকান ঘুরে একটা দোকানে এসে পৌঁছালাম। সেখানে এসে দেখছি বড় বড় কাঁকড়াও বিক্রি হচ্ছে। প্রথমে ভাবলাম কাঁকড়া খাবো, কিন্তু আবার রুচি হলো না। যাই হোক, তারপরে আমরা সবাই মিলে ভেটকি মাছ নিয়েছিলাম। ভেটকি ফ্রাইটা খেয়ে দেখলাম, যাক বেশ ভালোই ছিল। এরপর আমরা সবাই মিলে ঢেউসাগর পার্কে যাব বলে রওনা হলাম। আর ঢেউসাগর পার্কে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল। আর পার্কের ভিতরটা কিন্তু দারুণ সুন্দর। তোমরা আসলে অবশ্যই এই পার্কে একবার ঘুরে যেও। পার্কের ভেতরে ভীষণ সুন্দর জায়গাটা। আর এই যে দেখছো সামনে একটা বড় জাহাজ বাড়ি, এটা দেখে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পাবে। পার্কের ভেতরটা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরো পার্কটা, আর চারিদিকে ঠান্ডা হাওয়া, এত সুন্দর। অনেক লোকজন ছিল সেখানে, আর বাচ্চা কাচ্চাদেরও দারুণ দারুণ খেলার জায়গা ছিল যেখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলো করতে পারবে। চারিদিকে লাইটিং আলো বাতিতে ঝকঝক করছে, আর বসে থাকতেও এত ভালো লাগছিল, মনেই হচ্ছিল না যে উঠে আসি এখান থেকে। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে এই ঢেউসাগর পার্কটা ঘুরে নাও। অনেকক্ষণ আমরা সবাই পার্কে বসেছিলাম, বাচ্চা কাচ্চাগুলো ছিল, ওরাও খেলাধুলা করলো কিছুক্ষণ। তারপর পার্ক থেকে বেরিয়ে আমরা নিউ দীঘা মার্কেট ঘুরছিলাম। আর মার্কেট ঘুরতে ঘুরতে আমরা সবাই এতই টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিওই করতে ভুলে গেছি। তাই বন্ধুরা, তোমাদের ভিডিও দেখানো হলো না। আর এই যে লাস্টে এসে আমরা একটা সোডার দোকানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা একটু সোডা নিয়ে নিয়েছিলাম, লেমন সোডা। সোডাটা বেশ ফ্রেশ ছিল। বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। এখন সবাইকে শুভরাত্রি।